হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি আজকে রিডিংটা করছি। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এর মানে এই নয় যে তুমি ভিডিওটা অল্প দেখে ছেড়ে দেবে, তা নয়। ভিডিওটা পুরোটাই দেখবে, দেখার পরে তোমার যতটুকু রেজনেট হয় তোমার সাথে, তুমি ততটুকু তোমার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারো। কিছু দিনের মধ্যে দেখবে তোমার সাথে কিছু ভালোই হতে চলেছে। ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন তোমার সামনে ভিডিওটা আসবে তখনকার জন্য ভিডিওটা তোমার। আজকে রিডিংটা করব কি শুরুয়াত হতে চলেছে আপনার জীবনে, কি শুরুয়াত হতে চলেছে আপনার জীবনে। ঠিক আছে, আমি আজকে একটা রেমেডি দেব, যে রেমেডিটা বশীকরণ। তো তুমি ঘরে বসে মানুষকে বশীকরণ করতে পারবে। কারণ দেখো, আমি বলবো যে হাজার হাজার টাকা খরচ করেও তোমরা অনেক জায়গায় বশীকরণ করছো, অনেক তন্ত্রক্রিয়া করছো, কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, ফলে তোমরা দুঃখ পাচ্ছ, টাকাও যে চলে যাচ্ছে। তো তবে কি করবে? দেখো, ছোট ছোট টোটকা হলেও এগুলো খুব শক্তিশালী টোটকা। যেভাবে তুমি পজিটিভলিভাবে যদি টোটকাটা করে থাকো, অবশ্য তোমার সাথে রেজেনেট করবে। দেখবে কিছু দিনের মধ্যে সব কিছু তোমার ঠিক হয়ে যাবে। আজকে যে বশীকরণ করবো, একটা তামার পাত্র নেবে, ছোট একটা তামার পাত্র নেবে, তার মধ্যে ডাবের জল নেবে। তামার একটা ছোট পাত্র নেবে, তার মধ্যে ডাবের জল নেবে, তার মধ্যে 3টে লং দিয়ে দেবে, 3টে লবঙ্গ দেবে, দিয়ে সেই জলটা তুলসী গাছের গোড়ায় ঢেলে দেবে। যখন ঢেলে দেবে, যে মানুষটাকে তুমি বশ করতে চাইছো সেই মানুষটার নাম মনে মনে চ্যান করবে, তার ছবিটা চ্যান করবে। যখন ঢালবে তখন একটা মন্ত্র বলতে হবে। যে মন্ত্রটা আমি বলে দিচ্ছি, ওং নম আদিপুরুষায় অমুকং, মানে অমুকং বলতে যাকে বশ করছেন তার নাম। অমুকম সত্তর মম চিরবসনায় চিরবসনায় কুরু কুরু সোহা। কি করবে? ডাবের জলের মধ্যে 3টা লং দেবে, দিয়ে এই মন্ত্রটা বলবে 3বার, আর জল ঢালবে। ওং নম আদিপুরুষায়, তার নামটা বলবে, সত্তর মম চিরবসনায় চিরবসনায় কুরু কুরু সোহা। 3বার এই মন্ত্রটা বলে তুলসী গাছের গোড়ায় জলটা ঢেলে দেবে। যে কোনো দিন যে কোনো সময় করতে পারো। দেখবে কিছু দিনের মধ্যে দেখবে সেই মানুষটা তোমার খোঁজ করছে, সেই মানুষটা তোমার জন্য প্রেমে পাগল হয়ে গেছে, সেই মানুষটি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে, সেই মানুষটি তোমাকে ভালো, পরবর্তীতে উনি তোমাকে ভালোবাসবে। ঠিক আছে, করে দেখো, খুব শক্তিশালী টোটকা। থ্যাংক ইউ। আজকে আমি রিডিংটা করব কি শুরুয়াত হতে চলেছে আপনার জীবনে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স। দেখো, এখানে গাইড করতে চলেছে কি শুরুয়াত হতে চলেছে। অনেকে অনেক ধন সম্পদ প্রাপ্ত করতে চলেছেন, কারণ এখানে এসছে 7 অফ কাপস। আপনার জীবনে অনেক ধন সম্পদ আপনি সঞ্চয় করতে চলেছেন। আপনার সামনের দিনগুলো প্রচণ্ড প্রচণ্ড ভালো দিন, বাট আপনি কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছেন। আপনাকে পজিটিভলি, যে কর্মেতে আপনি আছেন সেখানে পজিটিভলি আপনি চেষ্টা করুন। আপনার সামনে বহুত কিছু আছে যা আপনার প্রাপ্য, সেটা আপনি অবশ্যই গ্রহণ করতে চলেছেন। কারণ এখানে
অপার একটা ধন সম্পদ। দেখুন এখানে 7 অফ কাপস এসছে। কাপসের মধ্যে হচ্ছে অনেক মানে হীরা মানিক, সোনা দানা, মোহর সব কিছু আছে। কিন্তু এই ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, উনি কিন্তু কিছু নিতে পারছে না, কিছু নিতে পারছে না। কেননা এখানে একজন আছেন যে পাহারা দিচ্ছেন, একজন সাপ, ঠিক আছে, পাহারা দিচ্ছেন। উনি হয়তো ভাবছেন যে আমি যদি এইগুলো নিতে যাই, এই সাপটা যদি আমাকে ছোবল মারে, তাহলে তো আমি মরেই যাব, তবে জিনিস দিয়ে কি করব। কিন্তু না, সেটা না। আপনি যদি পজিটিভলিভাবে এই জায়গাটা আপনি হ্যান্ডেল করতে চান, তাহলে আপনাকে মন থেকে এই যে সাপটাকে আছে তাকে মন থেকে প্রণাম জানাতে হবে, তাকে মন থেকে স্মরণ করতে হবে যে এইগুলো আমার সামনে এসেছে, আমার সামনে পড়েছে, এগুলো আমার জন্য ঈশ্বর আমাকে দিয়েছে, আমি এটাকে গ্রহণ করতে চাই। হয়তো দেখা গেল যে পজিটিভলি যখন আপনি এই জায়গাটা পৌঁছবেন, তখন আপনি আপনার যে পাওনা সম্পত্তি আপনি পেয়ে যাবেন। দেখুন আপনাকে প্রথমত সবথেকে প্রথম কাজ হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ এনার্জিতে আসতে হবে। হ্যাঁ, পজিটিভ এনার্জিতে আপনাকে আসতে হবে। যে কোনো কাজ করতে গেলে আপনি পজিটিভলি, আপনি অন্তরাত্মা দিয়ে যখন সেই কথাটা ভাববেন, সেটাই আপনার সাথে কাজ হবে। আপনি যদি বলেন যে না ওটা আমি পারবো না, তবে আপনি পারবেন না। আর আপনি যদি বলেন যে আমি পারবো, হেন প্রকারে আপনি সেই কাজটা পেরে যাবেন। দেখুন, আপনি ট্রাই করে দেখুন, আপনার অন্তরাত্মা দিয়ে আপনি চেষ্টা করে দেখতে পারেন যে আপনার জীবনে সেই যে আপনার পাওনা যে আপনি পাচ্ছেন কি না, বাট আপনার যে ইচ্ছে পূরণ, সেই ইচ্ছে পূরণটা হচ্ছে কি না। এখানে আমি বলবো কারো কারো অর্থ নিয়ে একটা সমস্যা চলছে, অর্থ নিয়ে ঋণ ধারের সমস্যায় চলছে, বিয়ে নিয়ে সমস্যা চলছে, বা হয়তো ভালোবাসা নিয়ে প্রবলেম চলছে। ভালোবাসার মানুষটা হয়তো ছেড়ে চলে গেছে, ভালোবাসার মানুষটার সাথে এখন রিলেশনটা ঠিক নেই, সেই জায়গাটা ঠিক হতে চলেছে। সেই মানুষটি আপনাকে এখন সে ভালোবাসে, ইভেন আপনার জন্য সে ওয়েট করছে, অপেক্ষা করছে। সেটা আপনার ভালোবাসার মানুষ হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে। সেই মানুষটি কিন্তু আপনার জন্য এখন ওয়েট করছে। আর একটা কথা, যে আপনার সম্পদ নিয়ে যদি কোনো মানে প্রবলেম হয়ে থাকে, সেই সম্পদ আপনি পুরোটাই আপনার ভাগ্যে আছে, আপনি সেটা প্রাপ্ত করতে চলেছেন। কারণ অপার ধন প্রাপ্ত একটা যোগ আপনার সাথে এই মুহূর্তে কাজ করছে, ঠিক আছে। এটা আমি বলবো, আপনার বাড়িঘর নিয়ে কোনো প্রবলেম হয়েছে, বাড়িঘর নিয়ে চিন্তা করছেন, বাড়িঘরের মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছে, বা বাড়ির মধ্যে একটা কলহ, বাড়ির মধ্যে একটা নানান রকম নেগেটিভ এনার্জি বা নেগেটিভ, ঘরের মধ্যে যে হয়তো নেগেটিভ কোনো এনার্জি প্রবেশ করেছে, সেই ঘরটা আপনাকে সুরক্ষিত করতে পারছেন না, সেই ঘরটা সুরক্ষিত আপনি করতে পারবেন। কারণ আপনার পজিটিভ এনার্জি আপনাকে আপনার ঘরের নেগেটিভ এনার্জিকে দূর করবে। আপনার ঘর বাড়ির যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো কিছু ফ্ল্যাট কিনতে চাইছেন, বা হয়তো বাড়ি করতে চাইছেন, নতুন করে কোনো জায়গা কিনতে চাইছেন, সেই জায়গাটা যদি আপনি অনুভব করে থাকেন, তবে আপনি সেটাও কিনতে পারবেন, সেই জায়গাটা আপনার পরিপূর্ণতা হবে। এইসব করতে গেলে আপনাকে আমি প্রথমেই বলেছি যে নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে এখানে দেখুন, আপনি একটা বন্ডিংয়ের মধ্যে আছেন, বাঁধনের মধ্যে আছে, কেউ আপনাকে বেঁধে রেখেছে, তার সাথে আপনার অনেক ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, আপনাকে বেঁধে রেখেছে। আপনি হয়তো দেখা গেল এই ধন সম্পদ টাকা পয়সার জন্য বেরিয়ে আসতে পারছেন না, বা হয়তো আপনার গার্জিয়ান আপনাকে বা আপনার ফ্যামিলি কেউ আপনাকে একটা বন্ডিংয়ের মধ্যে রেখেছে, যেই জায়গাটা আপনি আটকে আছেন, সেখান থেকে বেরিয়ে আসাটা কোনোভাবেই সম্ভব না। সেই জায়গাটা আপনি বেরিয়ে আসলে, সেই জায়গা থেকে যদি আপনি বেরিয়ে আসেন, তবে আপনার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। অর্থের কোনো ক্ষতি হবে না, বা পরিবারকে নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটারও ক্ষতি হবে না। তবে আপনি যদি বন্ডিং থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে আপনার ভালোই হবে।
আপনার শুরুয়াত সত্যি ভালো হবে। আপনার লাইফে অনেক বাধা আছে, যে বাধাগুলোকে আপনাকে কাটাতে হবে। এই মুহূর্তে যে বাধার মধ্যে পড়ে আছেন, সেই বাধাগুলোকে কাটাতে গেলে আপনাকে কোনো সলিউশন নিতে হবে, রিডিং নিতে হবে, বা জ্যোতিষ দেখাতে হবে। গ্রহের কোনো দোষ থাকতে পারে, গ্রহের কোনো প্রবলেম থাকতে পারে, যে গ্রহের প্রবলেমের জন্য যে বাধাগুলো আপনার কর্মে বাধা হতে পারে, জব পাচ্ছেন না, বিজনেসে লাভ দেখতে পাচ্ছেন না, বা পরিবারের মধ্যে কোনো স্বচ্ছতা দেখতে পাচ্ছেন না, বা হয়তো দেখা গেল আপনি কারোর সাথে রিলেশনে আছেন, সেই রিলেশনটাও আপনার সঙ্গে মানে ঠিকঠাক নেই। আপনার হয়তো বাসস্থানে বা আপনার কর্মের জায়গায় কোনো প্রবলেম আসছে, শুধুমাত্র এই কারণেই আসছে যে আপনার জন্মছকের মধ্যে আপনার মানে যে চলার পথে সেই জায়গাগুলো, যে বাধাগুলো আছে, সেই বাধাগুলোকে আপনাকে কাটাতে হবে। এখন বাধা কাটানো কোনো ব্যাপার নয়, জেমস্টোন ক্রিস্টাল আছে, এগুলো ধারণ করতে পারেন। তবে দেখবেন বাধাগুলোকে কাটিয়ে নেওয়ার খুব একটা প্রয়োজন আছে আপনার। ঠিক আছে? কি শুরু হতে চলেছে আপনার জীবনে? থ্রি অফ পেন্টিকেল, এখানে আমি কার্ডগুলো বলিনি। সিক্স অফ কাপ, কুইন অফ পেন্টিকেল, এইট অফ ভ্যান। ঠিক আছে? সিক্স অফ কাপস, কুইন অফ পেন্টিকেল, সেভেন অফ ভ্যান, হ্যাঁ, নাইট অফ পেন্টিকেল, আর এটা হচ্ছে টেন অফ ভ্যান, যেটা আপনার জীবনের প্রবলেমগুলো আপনি এই মুহূর্তে ফিল করছেন যে আমার এই সমস্যার থেকে আমি কবে বেরিয়ে আসব। এখানে থ্রি অফ পেন্টিকেল, হ্যাঁ, স্ট্রেংথের কার্ড। আর তিনটে কার্ড নেব, তারপরে বলছি। শুরুয়াত হতে চলেছে আপনার জীবনে। কি শুরুয়াত হতে চলেছে আপনার জীবনে? আর একটা কার্ড নেব। চলে এসছে টেম্পারেচারের কার্ড। এখানে আমি বলবো আপনার বিবাহিত জীবনে কোনো প্রবলেম চলছে। ঠিক, আপনার বিবাহিত জীবনে কোনো প্রবলেম চলছে, আপনার কোনো আইনত সমস্যা চলছে, আইনে কোনো ঝামেলা চলছে আপনার। যদি সে ঝামেলা না হয়ে থাকে তবে আপনার আইনত সমস্যা আসবে। ইভেন আপনার জীবনে কেউ নতুন মানুষ আসতে চলেছে, নতুন করে আপনি কোনো কিছু শুরুয়াত করতে চলেছেন। বিজনেস হতে পারে, জব হতে পারে, হয়তো নতুন করে জব পাচ্ছেন, বা নতুন করে কোনো বিজনেস করতে চাইছেন, বা নতুন করে আপনার লাইফে কেউ আসতে চলেছে। আপনার জীবনে যে আপনি একাকিত্ব জীবন হয়তো যাপন করছেন, সেখানে আপনার লাইফে কেউ আসতে চলেছে। নতুন করে আপনার কিছু শুরুয়াত হতে পারে। কিছু শুরুয়াত বলতে যে কোনো কিছু হতে পারে। আপনার ভালোবাসা হতে পারে, নতুন করে কারোর সাথে ভালোবাসা হতে পারে, কারোর সাথে রিলেশন হয়তো নতুন করে আপনি তৈরি করেছেন বা নতুন করে হতে চলেছে। ইভেন আপনার যদি বিয়েটা না হয়ে থাকে, আর বিয়ে যদি হয়েও থাকে, তবুও আপনার আর একটা সেকেন্ড ম্যারেজের একটা অপশন দেখা যাচ্ছে। বাট এখানে আমি বলবো যাদের বিয়ে হচ্ছে না, তাদের বিয়েটা খুব দ্রুত হতে চলেছে। কারণ এখানে কুইন অফ পেন্টিকেল এসছে, এটাও একটা বিয়ের কার্ড। ঠিক আছে? কুইন অফ পেন্টিকেল, অর্থকড়ির কোনো অভাব হবে না। ইভেন মনের মানুষেরও অভাব হবে না। ঠিক আছে? মানুষেরও অভাব হবে না। কেননা এখানে আমি দেখতে পাচ্ছি বিয়েটা আপনার যদি না হয়ে থাকে, বিয়েটা হতে চলেছে। ইভেন কারোর সাথে যদি রিলেশনে থেকে থাকেন, তার সাথেও আপনার বিয়েটা হতে পারে। ঠিক আছে? আইনত কোনো সমস্যা চলছে যে এই মুহূর্তে আপনার যদি আইনত সমস্যা না চলে থাকে, ভবিষ্যতে আপনার জীবনে আইনের কোনো প্রবলেম আসবে। নতুন করে সব কিছু শুরুয়াত আপনি করতে পারেন। যা কিছু আপনি করতে চাইছেন, সেটা বিজনেস হতে পারে, জব হতে পারে,
আপনার রিলেশন হতে পারে, আপনার যে কোনো কিছু, আপনার নতুন করে যদি কিছু শুরুয়াত করতে চান সেটা আপনি করতে পারেন। নতুন কোনো রিলেশন আপনার যদি হয়ে থাকে তার সাথে আপনার বিয়েটা ইমিডিয়েট হতে চলেছে, কারণ 4 অফ ভ্যানের কার্ড এসছে। কারণ যদি বিয়েটা না হয়ে থাকে আপনার বিয়েটা হতে চলেছে। দেখুন, বিয়ে তো এখন একবার হয় না, বিয়েটা এখন বারবারই হয়। কারণ একবার বিয়ে হয়েছে, আবার বিয়ে হচ্ছে, বিয়েটা এখন কোনো ব্যাপার না, বিয়ে হয়তো হতে পারে আপনার। তবে আপনি আপনার জীবনে খুশি থাকার যে চেষ্টাটা করছেন, আনন্দে থাকার চেষ্টা করছেন, সবাইকে নিয়ে আপনি ভালো থাকার চেষ্টা করছেন, সেই জায়গাটা আপনার শক্তপোক্ত হতে চলেছে। সেলিব্রেশন করছেন, সবাইকে নিয়ে আনন্দ করছেন, সবার সাথে খুশিতে একটা সময় কাটাচ্ছেন, এরকম সিচুয়েশন হতে পারে। টেম্পারেচার কার্ড এসছে, কারণ এখানে আমি বলবো যে কিছু দিতে না হলে কিছু নিতে পারে। হ্যাঁ, হয়তো আপনি কাউকে কিছু দান করছেন, বা কোনো কিছু ভেঙে যাওয়া জিনিস জোড়া লাগাচ্ছেন, বা কারো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো আপনি তাকে হেল্প করছেন। এটা মোট কথা হেল্প, আপনি কোনো কারণে কাউকে হেল্প করছেন, হেল্পফুল একজন ব্যক্তি আপনি, বা এটা মেল ফিমেল যে কেউ হতে পারে। দেখুন, শুধু ছেলেরাই যে হেল্প করে তা নয়, মেয়েরাও হেল্প করে। মেয়েদের মনটা কিন্তু, যদিও তারা মায়ের শক্তির জাত, তাও তাদের মনটা কিন্তু নরম থাকে। একটা পুরুষকে একটা নারী কিন্তু কন্ট্রোল করে। একটা নারী যদি না থাকতো, পুরুষ কিন্তু কন্ট্রোল থাকতো না। ঠিক আছে, এখানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বর আপনার সহায় আছে। আপনার সহায় আছে জন্য আপনার অপার ধন প্রাপ্ত হতে চলেছে। আপনার ঈশ্বর আপনার সহায় আছে জন্য আপনি কোনো বিজনেসে এস্টাবলিশ হতে পারছেন। আপনার ইউনিভার্স আপনার সহায় আছে জন্য আপনি বর্তমানে কোনো জব পেতে পারেন, কোনো কর্মে যোগ দিতে পারেন। আপনার কোনো টাকা পয়সা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটাও আপনার সলভ হতে চলেছে। যখন মানুষের ভাগ্যটা ভালো থাকে না, তখন অটোমেটিকলি সব কিছু রাস্তা যেন খুলে যায়। যখন আপনার ভাগ্য সাথ দেবে, তখন দেখবেন চারিদিক থেকেই আপনার শুভ সংবাদ আসবে। সব সময় আপনি একটা ভালো মুডে, ভালো এনার্জিতে থাকতে পারবেন। তখনই দেখবেন, যখনই আপনি এনার্জিটা আপনার পজিটিভ দিকে পিক করবেন, তখন অটোমেটিক দেখবেন আপনার সব কিছু ভালো হতে চলেছে। এখানে মেন হচ্ছে এনার্জি, আপনাকে পজিটিভ থাকতে হবে, এটাই হচ্ছে অতি সত্য কথা। পজিটিভের উপরেই আপনার জীবনে সুখ দুঃখ সব কিছু ভাগ করে নিতে হয়। থ্যাংক ইউ। আর একটা কার্ড নেব। দেখেন, কুইন অফ সোর্স এসছে। কুইন অফ সোর্স, সুখে স্বচ্ছন্দে একটা পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন। যে পরিবর্তনটা আপনি বহুদিন থেকে ওয়েট করে আছেন, অপেক্ষা করে আছেন, যে পরিবর্তনটা দেখতে চাইছেন, এই পরিবর্তন আপনার জীবনে একটা পরিবর্তন আসুক। আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে আসুক, সুখে একটা সময় কাটান। আপনার কোনো কর্মে বাধা থাকলে কর্মের জায়গাটা আপনি স্ট্রং করবেন, এরকম একটা মনের ইচ্ছে হয়তো আপনার আছে। হয়তো আপনি কোনো মানুষকে ভালোবাসছেন, যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটা আপনাকে ভুল বুঝেছে, এখন সেই মানুষটি আপনাকে চিনতে পেরেছে, তাই সেই মানুষটি আপনার কাছে ফিরে আসার একটা সিদ্ধান্ত নিয়েছে। যদি আপনার কোনো নাইট অফ সোর্সের কার্ড এসছে, কিং অফ সোর্সের কার্ড এসছে, কারণ আপনাকে আমি কি বলবো, মানে আপনার ইচ্ছে আর অনিচ্ছে দুটোর উপরে নির্ভর করে আপনার ভাগ্য।
আপনি হয়তো এই মুহূর্তে অনেক সময় হয়তো ভাবছেন যে আমার সব কিছু ঠিক হয়ে যাবে, আমার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আবার পরক্ষণে হয়তো নেগেটিভ চিন্তা ভাবনা করছেন যে আর কবে ঠিক হবে। আমি অনেক দিন থেকে তো রিডিং দেখছি, অনেক কিছু মানে পজিটিভলি নিচ্ছি, কিন্তু আমার সাথে তো পজিটিভ কিছু হচ্ছে না। আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পাচ্ছি না, আমি তো আমার মধ্যে দুঃখটাকে দূর করতে পারছি না। এগুলো যদি ভেবে থাকেন, যদি মনে করছেন যে আমি রিডিং দেখছি, রিডিং দেখার পরেও আমার কেন ভালো হচ্ছে না, আমি তো ভালো পজিটিভভাবেই রিডিংটা দেখি, আমি তো পজিটিভ চিন্তা ভাবনা করি, না, ভুল করছেন, ভুল করছেন। মুখ দিয়ে বললে কোনো পজিটিভ এনার্জি হয় না। ঈশ্বর কখনোই মুখের ভাষা বোঝেন না। আপনার অন্তরাত্মার কথা ইউনিভার্স বোঝেন। আপনার ভেতরে কি চলছে, অন্তরে কি চলছে, এই অন্তরটাকে গুরুত্ব দেন ঈশ্বর। আপনার ভেতরেই যে ঈশ্বর বসে আছে তাকে আপনি জাগানোর চেষ্টা করুন। আপনার ভেতরেই ভগবান আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ভেতরেই ভগবান আছে। সেই ভগবানটাকে জাগানোর চেষ্টা করুন। আপনি অন্তরাত্মা দিয়ে চেয়ে দেখুন না, কোনোদিন বিফলে যাবেন না। এবার আপনি যদি বলেন তাহলে আপনি কি অন্তরাত্মা দিয়ে চেয়েছেন? হ্যাঁ, আমি অন্তরাত্মা দিয়ে চেয়েছি। আমি একটা সময় রিডিং দেখতাম, বছর দুয়েক আমি রিডিং দেখেছি, কিন্তু আমার সামনে এমন রিডিংগুলো আসতো যে আমি অনলাইনে কোনো বিজনেস করব। এর আগে ভিডিওতেও আমি কথাটা বলেছি। আমার ভিডিওটা সামনে এলেই ভিডিওটা আসতো যে আমি কোনো অনলাইনে বিজনেস করব। আপনার বিজনেস আছে, আপনি বিজনেস করতে পারবেন। অনলাইনে যদি কোনো চেষ্টা করেন, আপনি অনলাইনে আপনি কাজ করতে পারবেন। এই যে আমি ভিডিওটা দেখতাম, 2 বছর দেখেছি, আজ আমি সত্যি সত্যি অনলাইনে কাজ করছি। থ্যাংক ইউ সেই ম্যাডামদের, যাদের রিডিং আমি দেখেছি, তাদেরকে আমি শতকোটি প্রণাম জানাই। তাদের মুখের কথায় যেন সবার সফলতা আসে, বা আমি যে রিডিং করছি, আমার রিডিংটা শুনে সবাই যেন পজিটিভ এনার্জি নিতে পারে, সবার জীবনে যেন সুখ আসতে পারে। এখানে লাইন্সের কার্ড এসছে, কেননা আমি 100% গ্যারেন্টি যে আপনার মনের মানুষটা আপনাকে ছেড়ে থাকতে পারছে না। আপনার যদি বিয়ে না হয়ে থাকে, দেখুন, বিয়ে না হয়ে থাকলেও যে মানুষটা আপনার জন্য পাগল হয়েছে, অজান্তে সোলমেট কানেকশন, বাট আপনার সাথে তার একটা সম্পর্ক হবে, সেই একটা কানেকশন, তার মধ্যেও একটা চিন্তা ভাবনা চলছে, আপনার মধ্যেও একটা চিন্তা ভাবনা চলছে, যদি বিয়েটা না হয়ে থাকে। আর যদি পার্টনার রিলেশন থাকে, আপনার সঙ্গে যদি সোলমেট কানেকশন তো আছে, আপনার সঙ্গে তার যদি দেখা সাক্ষাৎ হয়ে থাকে, কোনো রিলেশন হয়ে থাকে, তবে সেই মানুষটার সঙ্গে যদি আপনার সেপারেশন হয়ে থাকে, কোনো কারণে হয়তো আপনাদের মধ্যে একটা বিচ্ছেদ এসেছে, সেই জায়গাটা কিন্তু আবার খুব দ্রুত ঠিক হতে চলেছে। কারণ একটা মানুষকে ভালোবাসলে তাকে সহজে ভোলা যায় না, তাকে ভোলাটা অত সহজ নয়। কারণ এখানে কয়েন এসছে, কয়েনের একটা কার্ড, ঠিক আছে? সে ততটাই আপনার জন্য ওয়েট করছে যতটা আপনি ওয়েট করছেন, বাট হয়তো তার সাথে আপনার কোনোদিন দেখা হয়নি, কথা হয়নি, তাহলে কি করে বললেন যে আপনি ওয়েট করছেন? তবে হ্যাঁ, যার সাথে যার সম্পর্ক জুড়বে, সে তার জন্য সেই চিন্তা করবে যে আমার জন্য মানুষটা কোথায় আছে, আমার ভালোবাসার মানুষটা কোথায় আছে, আমার বিয়েটা কবে হবে, কার সাথে বিয়ে হবে, হ্যাঁ, কার সাথে বিয়ে হবে, তার মনেও একটা পরিকল্পনা চলছে, ঠিক আছে? এখানে বলবো দ্য ফুল মুন, এখন এই মুহূর্তে সে একটা পজিটিভ এনার্জিতে আছে, সেই পজিটিভ এনার্জিটাই তাকে তার জীবনে সুখটা এনে দেবে। তার বিবাহ জায়গাটা বাধা থাকলে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি বলবো এখানে দুজনের মধ্যে একজনের প্রবলেম আছে, বাধা আছে, যে বাধাগুলোকে
কাটাতে হবে। বাধা না কাটালে তোমাদের দুজনের মধ্যে না প্রবলেমটা থেকেই যাবে। বিয়ের পরেও একটা কিছু নিয়ে না একটা কিছু প্রবলেম এসে যাবে। ঠিক আছে? ফোর অফ সোর্স, দুঃখিত, দুঃখ পাচ্ছেন, ভয় পাচ্ছেন, ভয়ে কুঁকড়ে আছেন। বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ কয়েন, ফোর অফ সোর্স এসছে। ভয়ের কিছু নেই। ভয় পাচ্ছেন, তার সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছেন, তার সামনে যেতে ভয় পাচ্ছেন, আপনার মনের কথাগুলো বলতে ভয় পাচ্ছেন, বা আপনাকে কোনো কারণে ভয় দেখাচ্ছে, সেই জায়গাটা আপনার যদি হয়ে থাকে সেই জায়গাটা আপনার পরিপূর্ণতা হতে চলেছে। কারণ যে মানুষটা আপনাকে ভয় দেখাচ্ছে সেই মানুষটাই এখন পাল্টে গেছে। ঠিক আছে? আপনার শুভযাত্রা শুরু, আপনি শুভযাত্রা শুরু করতে চলেছেন। আপনার জীবনে কোনো রকম প্রবলেম যদি এসে থাকে আপনি সেটা নিজেই সলভ করতে পারবেন। সে ততটা শক্তি আপনার মধ্যে আছে, আপনি চেষ্টা করলে সব কিছু করতে পারবেন। ঠিক আছে? ইভেন আমি এটা বলবো যে আপনার কাছের মানুষটা আপনার কাছে খুব দ্রুত আসছে। সিক্স অফ সোর্স, যতই আপনার বাধা থাক না কেন বাধা অতিক্রম করে সে আপনার কাছে আসছে। টু অফ সোর্স, আপনি আপনি তার জন্য তৈরি হয়েছেন, সে আপনার জন্য তৈরি হয়েছে। মানে দুজন যে আছেন না, দুজন দুজনের জন্যই সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছে। দুজনের মধ্যে যে আপনার ভালোবাসা, দুজনের মধ্যে যে আপনার মানে দূরত্ব, সেটা খুব দ্রুত শেষ হতে চলেছে। নতুন করে কিছু শুরু হতে চলেছে। কারণ আপনাকে যদি কেউ ফলো করে থাকে, কেউ যদি আপনার সঙ্গে রিলেশন করতে চায়, কেউ যদি আপনার জীবনে এসে থাকে, তবে সেই মানুষটিকে একটা চান্স দিয়ে দেখতে পারেন। ঠিক আছে? এখানে আমি বলবো যে আপনার ইচ্ছে অনিচ্ছেগুলো পজিটিভলি চেষ্টা করুন দেখার। দেখুন আপনার সাথে পজিটিভই হবে। ঠিক আছে? দেখব কি শুরুয়াত হতে চলেছে আপনার জীবনে। রিমাইন পজিটিভ। আপনি পজিটিভ আছেন তো, ট্রাস্ট, বিশ্বাসও করেন আপনি, আপনার ভিতরে বিশ্বাসটা আছে। অপরচুনিটি, এখানে পেজ অফ সোর্স এসছে। আপনার মানুষটা আপনার কাছে, আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে 100% ফিরে আসবে। আপনার সাথে যদি তার ব্লক থাকে, আপনার সাথে তার যদি নো কন্ট্যাক্ট থাকে, ইমিডিয়েট কন্ট্যাক্ট হতে চলেছে। বা আপনি মেয়ে দেখছেন, আপনি ছেলে দেখছেন, আপনার বিয়েটা হচ্ছে না, বাট আপনি অনেক দিন থেকে ট্রাই করে যাচ্ছেন, আপনার বিয়েটা হচ্ছে না, বিয়ে ঠিক হচ্ছে না, তবে আপনার বিয়েটাও খুব তাড়াতাড়ি ঠিক হতে চলেছে। ইভেন তার সাথে আপনার যোগাযোগ হতে চলেছে। কারণ এখানে আমি বলবো যারা যেভাবেই আছেন সেভাবেই থাকুন, সেটাতেই আপনার ভালো হবে। কারণ রিমাইন্ড পজিটিভ আসছে। আপনি এই মুহূর্তে পজিটিভ এনার্জিতে আছেন, এই মুহূর্তে আপনি পজিটিভ এনার্জিতে আছেন। যেটাই করতে চাইছেন সেটা আপনি করতে পারেন। এগিয়ে যান, আপনি সামনের দিকে এগিয়ে যান। ট্রাস্ট, আপনার বিশ্বাস, আপনার ভরসা আপনাকে সফলতা দেবে। হ্যাঁ, বিশ্বাস আপনি করেন, বিশ্বাস রাখছেন, বিশ্বাসের উপরে কিছু নেই।
পারফেক্ট টাইমিং, এটাই আপনার সঠিক সময়। সময় আপনি কোনো সময় অপচয় করবেন না, সময়কে মূল্য দিতে শিখুন, সময়ের সাথে চলার চেষ্টা করুন। দেখুন, সময় আপনাকে রাস্তা দেখাবে, সময়ই আপনাকে সুখ শান্তি এনে দেবে, সময়ই আপনাকে সব ঠিক করে দেবে। ঠিক আছে? কেন বললাম সময় ঠিক করে দেবে? অপরচুনিটি, কারণ আপনার এই সময়টা অনেক রকম সুযোগ আপনার আসছে। আপনার জবের সুযোগ হতে পারে, আপনার বিয়ের সুযোগ হতে পারে, আপনার পারিবারিক প্রবলেমের সুযোগ বা সলিউশনের সুযোগ আপনি পেতে পারেন, মনের মানুষকে আপনি পেতে পারেন। আপনার সঙ্গে পার্টনারের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটাও আপনি সলভ করতে চলেছেন, কারণ সেই প্রবলেম সলভ করার সুযোগটাও আপনি পাবেন। আলটিমেটলি মোট কথা যে আপনি ভালো সুযোগ পেতে চলেছেন, এই মুহূর্তে আপনার সময়টা ভালো যাচ্ছে। হ্যাঁ, টেক অ্যাকশন। আপনার সময়টা ভালো যাচ্ছে, বাট দেখুন, টেক অ্যাকশন। এঞ্জেল বলছে এই মুহূর্তে আপনি অ্যাকশন নিন, যা করতে হবে আমি এখনই করুন, এক্ষুনি করুন, যেটাই আপনাকে করতে হোক না কেন। সেটা জবের চেষ্টা করতে পারেন, বিয়ের চেষ্টা করতে পারেন, আপনার পরিবারকে ভালো রাখার চেষ্টা করতে পারেন, বিজনেস করছেন, বিজনেসে লাভবান হতে পারেন। আপনার চেষ্টাই আপনাকে সফলতা এনে দেবে, কারণ ট্রাস্ট, আপনার মধ্যে যে বিশ্বাসটা আছে, সেই বিশ্বাসটা আপনাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যাবে সফলতার দিকে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন।